হ্যাবিট নাম্বার 5, সেক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। লেখক এই 5 নম্বর অভ্যাসটিতে বলেছেন যে সেক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড। এর মানেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে অন্যদের বুঝতে হবে, দেন টু বি আন্ডারস্টুড, এবং পরে নিজেদের অন্যকে বোঝাতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো একটা টপিকে কথা বলি বা কোনো একটা মানুষের সাথে কথা বলি, তখন কেন জানি না আমাদের অনেক স্বাচ্ছন্দ্য বোধ হয়। আমরা যখন নিজেদের পার্সপেক্টিভ, চিন্তা ভাবনা, নিজের দর্শন মানুষের সামনে যুক্তি সহকারে পেশ করতে আমাদের অনেক স্বাচ্ছন্দ্য লাগে, এবং সেটা যদি অ্যাকসেপ্ট করে তখন আমাদের অনেক ভালো লাগে। কিন্তু আমরা কখনো এটা বোঝার চেষ্টা করি না যে আদার্স যে মানুষটা আছে সেই মানুষটার চিন্তা দর্শন, সেই মানুষটার পার্সপেক্টিভটাকে আমার যে বোঝা উচিত সেই বিষয়টা আমরা কখনো বুঝি না। এই জন্য আমাদের লেখক বলছেন যে প্রথমেই হচ্ছে আপনার অন্যকে বুঝতে হবে, তারপর আপনি আপনাকে বোঝান বা আপনার চিন্তা ভাবনা, আপনার দর্শন এটাকে শেয়ার করেন। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা মানুষের সাথে কথা বলছি, তখন তার পার্সপেক্টিভটা না বুঝেই শুধুমাত্র আমার জিনিসটাকে স্টাবিলাইজ করার জন্য বা আমারটাকে গ্রান্টেড করার জন্য আমারটাই সেরা, সেই প্রতিযোগিতায় আমরা মেতে থাকি। সো এতে করে কী হবে যে আদার্স মানুষটা সেই সময় হয়তো আপনাকে বলবে হ্যাঁ আপনি ঠিক বলছেন, কিন্তু পরে বা হচ্ছে গোপনে মনে মনে সে আপনাকে কিন্তু অপছন্দ করবেন। 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপলস বা স্টিভেন কভি, এই বইটাতে মূলত এই যে অভ্যাসগুলোর কথা না, এই অভ্যাসগুলোর কথা এই জন্যই বলা হয়েছে যে এই অভ্যাসগুলো যদি আপনার ভেতরে থাকে আপনি একটা অন্যরকম মানুষ হয়ে যাবেন। সো মানুষ কিন্তু সেই সকল মানুষদেরকে পছন্দ করে না যারা শুধুমাত্র নিজের কথা বলে বা নিজেরটাই সবচেয়ে সেরা সেই জিনিসটাকে তুলে ধরতে চায়। তো এই জন্যই হচ্ছে প্রথমত আমাদের অন্যের পার্সপেক্টিভটা বুঝতে হবে, তারপর আমার যদি কোনো মতামত থাকে তখন সেটা পেশ করতে হবে। আর এই ধরনের মানুষগুলোকে বা এই কাজগুলো যখন আপনি করবেন, যে আপনি অন্যজনের কথাকে প্রায়োরিটি দিচ্ছেন, তখনই কিন্তু মানুষ আপনাকে অনেক পছন্দ করবে।